অবশেষে তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দলবিরোধী কাজের জন্যই কিন্তু আজকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে। বিধানসভা ভোটের মুখে সাম্প্রদায়িক বিড়ম্বনা এড়াতেই শাসক দলের আগাম পদক্ষেপ। দলনেত্রীর নির্দেশে কলকাতায় সাংবাদিক সম্মেলন থেকে অনির্দিষ্টকালের জন্য হুমায়ুনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। হুমায়ুনের পাল্টা দাবি, 22শে ডিসেম্বর নতুন দল তৈরি করবেন, ছাড়বেন তৃণমূলের বিধায়ক পদ পর্যন্ত। বৃহস্পতিবার বহরমপুরে মমতার সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। সেই মতো হাজিরও হয়েছিলেন স্টেডিয়াম গ্রাউন্ডে। সেখানেই পেলেন দল থেকে তাঁকে সাসপেন্ড করার খবর। সাংবাদিক সম্মেলন ডেকে অনির্দিষ্টকালের জন্য হুমায়ুনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও হুমায়ুনকে নিয়ে কখনোই স্বস্তিতে থাকেনি দল। একের পর এক বিতর্কিত মন্তব্যে বারচারেক শোকজের চিঠি ধরিয়েও ভরতপুরের বিধায়কের মুখ বন্ধ করতে পারেনি তৃণমূল। শেষমেশ 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের তৈরির ঘোষণা করে দলকে চরম অস্বস্তিতে ফেলে দেন হুমায়ুন। বিধানসভা ভোটের মুখে সাম্প্রদায়িক বিড়ম্বনা এড়াতে তাই তড়িঘড়ি আগাম পদক্ষেপ শাসক দলের। পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। বহরমপুরের জনসভা থেকে নাম না করে হুমায়ুনকে এক হাত নিয়েছেন মমতাও। ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? হুমায়ুনের সাসপেনশন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। নিতে এতদিন সময় লাগলো। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? গরুর গাড়ির হেডলাইট হয় না, দলটার নাম তৃণমূল, তার আবার সাসপেনশন এক্সপালশন। ওদের এক্সপেল করলে পরের দিন নেতা বানায়, সাসপেন্ড করে যেন বড় নেতা বানাবে, এবং কখন কাকে কতটা কাজে লাগে সেইভাবে। সাসপেনশনের খবরে পাল্টা প্রতিক্রিয়া ভরতপুরের বিধায়কের। তৃণমূলের বিধায়ক পদ ছাড়ার পাশাপাশি নতুন দল খোলারও হুঁশিয়ারি হুমায়ুনের। বিধায়ক পদ থেকে সাসপেন্ড আছে কি? তাই তো পার্টি থেকে, তো পার্টির কিছুতে নেই আমি, পার্টির কিছুতে নেই আমি। পার্টির মিটিং সেটা পার্টির নেতাকে জিজ্ঞেস করি, যে ইনভাইট করেছে তাকে জিজ্ঞেস করতে দিন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি, তাকে জিজ্ঞেস করি। সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো। দল থেকে হুমায়ুনের সাসপেনশন অবশ্য এই প্রথম নয়। 2015 সালেও 6 বছরের জন্য তৃণমূল তাঁকে সাসপেন্ড করলে 2016-তে রেজিনগর থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন হুমায়ুন। পরাজয়ের পরে ফিরে যান পুরনো দল কংগ্রেসে। 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এবারও হার হয় হুমায়ুনের। 2021-এর বিধানসভা ভোটের আগে ফের কামব্যাক তৃণমূলে। ঘাসফুলের প্রতীকে ভোটে জিতে বিধায়ক হন ভরতপুরের। কলকাতা টিভি।